তুমি জগৎপতি শ্রীহরি নীলমাধব আমার দ্বারা প্রতিষ্ঠা পেতে চাও, তাই যদি হয় প্রভু, আমারও নিবেদন, আমারও প্রার্থনা, তোমার চরণ ছাড়া আমাকে বলো না প্রভু, তুমি কোথায় লুকিয়ে আছো? তোমার দর্শন আমার চাই, তোমার কৃপা আমার চাই। নীলমাধবের দর্শন চাই, কৃপা চাই। তাই বললেন প্রভু, তোমার চরণে ছাড়া করো নাহি, তোমার চরণে ছাড়া করো নাহি। প্রভু ওই চরণে মরি মিনতি, তোমার চরণে ছাড়া করো নাহি। তোমার ওই চরণে মরি বিনতি, তোমার চরণে ছাড়া করো নাহি। জন্ম জনম যেন তোমায় ডাকেতে পারি, তোমায় চরণে ছাড়া করো নাহি। জন্ম জনম যেন তোমায় ডাকেতে পারি, তোমার চরণে ছাড়া আমায় করো নাহি। জনম জনম যেন ডাকেতে পারি, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। জনম জনম ডাকেতে পারি, তোমার চরণে ছাড়া করো না গো। জনম জনম ডাকেতে পারি, তোমার চরণে ছাড়া করো না গো। জনম জনম ডাকেতে পারি, তোমার ওই চরণে ছাড়াই আমার করো না গো। জনম জনম ডাকেতে পারি, তোমার ওই চরণে ছাড়াই আমার করো না গো। আমি এই বিনতি তোমায় করি, তোমার ওই চরণে ছাড়াই আমার করো না গো। আমি এই মিনতি তোমায় করি, তোমার ওই চরণে ছাড়াই আমার করো না গো। বিনতি তোমায় আমার চরণ ছাড়া করো না গো, বিনতি তোমায় করি, যেন চরণ ছাড়া করো না গো, যেন হরি আমার চরণ ছাড়া করো না গো, বলবো সদাই হরি হরি, তোমার চরণে ছাড়া করো না গো। সদাই হরি হরি, তোমার চরণে ছাড়া করো না গো। চরণে ছাড়া আমায় করো না গো। রাজা ইন্দ্রদূপ্তে দুটি নয়নে জলধারা, হে মাধব, তোমার দর্শন কোথায় গেলে বাবু প্রভু? ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনাদের চরণে আমার বিনতি, আমার আরাধ্য দেবতা নীলমাধব নামে কোথায় পূজিত হচ্ছে, কে তাকে পূজা করছে, সেই ভক্তের সন্ধান আমার চাই, সেই নীলমাধবের সন্ধান আমার চাই। সেই নীলমাধব তিনি জগন্নাথ রূপে জগৎবাসীর কাছে প্রকাশ পাবেন। আর আপনারা যদি সন্ধান এনে দিতে পারেন, আপনাদের প্রত্যেককে
1,00,000 করে সদ্য মুদ্রা আমি প্রদান করব। পরম সাত্বিক এক ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল বিদ্যাপতি। বিদ্যাপতি বললেন, মহারাজ, নীলমাধব কোথায় পূজিত হচ্ছে আর কে তাকে পূজা করছে? যদি সন্ধানটি পাই, নীলমাধবের দর্শন যদি পাই, তাহলে জানবো জনম জনমের ভাগ্য ফলেই আমার নীলমাধব দর্শন হবে। বিদ্যাপতি অগ্রভাগে, সম্মুখে, পিছনে চলল শত ব্রাহ্মণের দল নীলমাধবের সন্ধান। আজ শ্রী ঋষি হরি বলি, শুভযাত্রা ঘুই হরি 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 উলুধ্বনি উলুধ্বনি। আজ শ্রী ঋষি গরি বলে শুভযাত্রা হইল, আজ শ্রী হরি বলে শুভযাত্রা হইল, শ্রী ঋষি হরি বলে শুভযাত্রা হইল, আজ শ্রী হরি বলে শুভযাত্রা হইল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, ওই না নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, ওই না নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। হরি উলুধ্বনি উলুধ্বনি। হরি 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 নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, তারা নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, মাধব না পাইয়া আইলো ফিরিয়া, তারা নীলে মাধব না পাইয়া আইলো ফিরিয়া, মাধব না পাইয়া আইলো ফিরিয়া, তারা নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, লালসা মোহ লইয়া, সন্ধান মেলে না, লালসা মোহ লইয়া, সন্ধান মেলে না, মাধব না পাইয়া আইলো ফিরিয়া, তারা নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া। নীলি মাধব না পাইয়া আইলো ফিরিয়া, তারা নীলে মাধব না পাইয়া
কারা ফিরে এলো? লোভ লালসা মোহ লইয়া হরি চরণ মেলে না, লোভ লালসা মোহ লইয়া সন্ধান মেলে না। যাদের মনের মধ্যে ছিল লক্ষাধিক স্বর্ণ মুদ্রা গ্রহণ করব, মাধব তাদের দর্শন দেবেন না। দেবেন কাকে? যাদের এই লোভ লালসা মোহ মাৎসর্য এগুলো নাই। একমাত্র বিদ্যাপতি। সবাই যখন ফিরে চলে এলো, বিদ্যাপতির দৃঢ় প্রতিজ্ঞা যে নীলমাধব দর্শন না করে, নীলমাধব সন্ধান না নিয়ে আমি কখনোই ফিরব না। তাই বিদ্যাপতি এগিয়ে চলল। নীলমাধব দর্শন আমার চাই, সন্ধান চাই, ভক্তের দর্শন চাই, ভক্তের সন্ধান চাই। চলো বিদ্যাপতি। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাগাইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাগাইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ একবার কৃপা করে একবার দেখা দো, করুণাময়ী করুণা করো হে মাধব। মাধবের সন্ধান লাগি দেশান্তরি ঘরে, ওই না মাধবের সন্ধানের লাগি দেশান্তরি ঘরে। মাধবের সন্ধানের জন্য বিদ্যাপতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দর্শন তার চাই, ভেতরে ভক্তি বিশ্বাস অনুরাগ ব্যাকুলতা, হবেই দর্শন। সন্ধানে মেলে না না, সন্ধান মেলে না, সন্ধানে মেলে না না, সন্ধান মেলে না, কার লাগি কাঁদে না না, সন্ধান মেলে না, কার লাগি কাঁদে না না, সন্ধান মেলে না, আমাদের সন্ধানের লাগি দেশান্তরে ঘরে, ওই না মাধবের সন্ধান লাগি দেশান্তরি ঘরে। দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও,
এই নীলমাধবের সন্ধান করতে করতে দর্শনের জন্য ব্যাকুল হয়ে বিদ্যাপতি এসে হাজির হলো কোথায় জানেন? নীলগিরি পর্বতের পাদদেশে। চারিদিকে জঙ্গল, সন্ধ্যাবেলায় অন্ধকার, চলার শক্তি নেই, ক্ষুধার্ত তৃষ্ণার্ত। কিন্তু কে তাকে এই জঙ্গলের মধ্যে আশ্রয় দেবে? কে তাকে, ক্ষুধার্তকে কে সেবা দেবে? তৃষ্ণার্তকে কে জল দান করবে? সন্ধ্যাবেলায় গভীর জঙ্গলে প্রবেশ করলো। এইখানেই একটা অদ্ভুত লীলা মাধুর্য প্রকাশ হল। বিদ্যাপতি নিশ্চিত হয়ে গেল যে এই গভীর জঙ্গলে আমার মৃত্যু অনিবার্য। বিদ্যাপতি চিৎকার করছে, জঙ্গলে কেউ আছেন? আমাকে একটু আশ্রয় দেবেন, আমি ব্রাহ্মণের ছেলে, আমার নাম বিদ্যাপতি, আমি তৃষ্ণার্ত, আমার একটু জল দেবেন, আমি ক্ষুধার্ত, আমার একটু সেবা দেবেন। কিন্তু জঙ্গল তো গভীর, ঘন অন্ধকার। এইটা বিদ্যাপতি যখন ভাবছে, তবে কি এই জঙ্গলের মধ্যে হিংস্র জন্তুই আমাকে শেষ করে দেবে? ঠিক সেই সময় বিদ্যাপতি শুনতে পেলেন তাকে কে যেন বলছে, তোর ভাবনা আমি ভাবছি, তুই ভাববার কে? এবার বিদ্যাপতি লক্ষ্য গেল জঙ্গলের মধ্যে আলো জ্বলছে। তাহলে আলো যখন জ্বলছে নিশ্চয়ই মনুষ্য বাস আছে, তাহলে একটু আশ্রয় পেতে পারি, দেখা যাক। বিদ্যাপতি আলোটাকে নিশানা করে আরো গভীর জঙ্গলে প্রবেশ করলো। জঙ্গলের মধ্যে দেখছে সব ঘর বাড়ি রয়েছে, তাতে ঘরের আলো জ্বলছে। আর দেখা গেল এটি ঘরের দরজা খুলে প্রদীপ হাতে বেরিয়ে আসছে একটা সুন্দরী রমণী। একটা সুন্দরী রমণী, প্রদীপের আলোয় দেখা যাচ্ছে তার মুখমণ্ডল। বিদ্যাপতি ভাবলেন এই জঙ্গলের মধ্যে সুন্দরী রমণীটাই বা কে? দেখা যাক এর কাছে কি একটু আশ্রয় চাই, দেয় কিনা দেখি। বিদ্যাপতি ধীরে ধীরে সেই রমণীর দিকে এগিয়ে গেলেন। ওই যে প্রদীপ হাতে বেরিয়ে আসছে সন্ধ্যাবেলায় তুলসী তলা দেবে বলে। বলো কি তুমি বলো 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 কে তুমি দানা গে আছোদা বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় আছো দারে বলো কি তুমি
বল কে গে 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 তুমি দাঁড়ায়ে দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় আছো রে। এখন গভীর জঙ্গলের মধ্যে একটা অপরিচিত পুরুষকে দেখে সেই রমণী ভয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? বিদ্যাপতি বললেন, ভয়ের কিছু নেই, আমি ব্রাহ্মণের ছেলে। আমার নাম বিদ্যাপতি, আমি পথ হারিয়ে জঙ্গলে প্রবেশ করেছি, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমি পরিশ্রান্ত, আমি একটু আশ্রয় চাই। পতহারা ক্লাসিক্যাল ঝুমড়ি। পোতে আমি পতঘানা পতি পতহারা বতী পতঘানা পতি পতহারা পত পত পতহারা 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 বতী আমি পতহারা পত পতহারা পত পত পতহারা পতি পতি কবি করুণা করুণা করবরি পতহারা পতে গামে আমি 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 করুণা করো রে বলকে বলকে তুমি দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে বলো কে তুমি বলো 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 দাঁড়াই আছো দাঁড়ে বলকে বলকে
যশোদা রে আপনি পথহারা পথিক, আপনি ব্রাহ্মণের ছেলে, আপনার নাম বিদ্যাপতি। আপনি পথ হারিয়ে জঙ্গলে প্রবেশ করেছেন। আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, আপনি আশ্রয় পেতে চাইছেন। আমাদের গৃহেতে আপনি আশ্রম নেবেন? আমরা তো উচ্চ বংশের নয়, আমরা তো ব্রাহ্মণ নয়, আমরা এই জঙ্গলে থাকি। আমার পরিচয় কি জানেন? আমরা জাতে কি জানেন? আমার পিতৃ পরিচয় কি জানেন? সবরে কন্যা আমি ললিতা, খবর কন্যা আমি ললিতা, সবর কন্যা আমি ললিতা, সবর কন্যা আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবর কন্যা আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবর কন্যা আমি ললিতা। আপনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি একটা নিকৃষ্ট শবর। আমার নাম হচ্ছে ললিতা, আর আমার পিতৃ পরিচয় হচ্ছে বাবা বিশ্বা বসু। তাহলে আপনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাদের গৃহেতে কি করে অন্ন জল গ্রহণ করবেন? এটা তো প্রশ্ন। আর বিদ্যাপতি মনে মনে ভাবছে, ক্ষুধার্ত আমি, তৃষ্ণার্ত, আশ্রয় যেখানেই পাবো সেখানে গ্রহণ করব। আর ললিতা তো জাতিতে সবর, বাবা হচ্ছে ওই জঙ্গলের সবররাজ বিশ্বা বসু। আর সন্ধ্যেবেলা মেয়েটা বেরিল তুলসী তলে প্রদীপ দেবে, কিন্তু এখনো ঘরের মধ্যে প্রবেশ করছে না কেন? ভয় পেয়ে গেলেন বিশ্বা বসু, বাইরে বেরিয়ে এসছেন, মেয়েকে ডাকছেন, কা হচ্ছে রে বিটিয়া? আরে দেরি হচ্ছে কেন? প্রদীপ দিস না কেন? সন্ধ্যা তো উঠে গেল। শবদের ভাষা তো চুটানটা। তো ললিতা বলছে, বাবা একটা ব্রাহ্মণ বিদ্যাপতি নাম, ক্ষুধার্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, একটা আশ্রয় চাইছে। ওনার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আপনি বামুন বেটা আছেন, আপনি জঙ্গলে পথ হারিয়ে প্রবেশ করিয়েছেন, আপনি আমাদের গৃহেতে আশ্রয় নেবেন, সেবা দিব। অতি বড় ভাগ্যের ফলে ব্রাহ্মণ অতিথি আসিয়া মেলে। তাই মেয়েকে বলছে, মারে ব্রাহ্মণ অতিথি যখন গৃহে এসেছে, যেন চরণ সেবা। ভুলিস না গো মা, যেন চরণ সেবা। ভুলিস না মা, যেন চরণ সেবা। ভুলিস না মা, জনচরণ সেবা। ভুলিস না মা, ওরে যেমন সুযোগ আরে পাবি না, যেন চরণ সেবা।
বিশ্ব বসুর গৃহেতে আশ্রয় পেলেন। জাতিতে সবর জাতিরই জঙ্গল থেকে নিয়ে আসেন, তাতে ব্রাহ্মণ সেবা হয়। শুধু মেয়েকে বললেন, মা রাত্রিবেলা করে ব্রাহ্মণের চরণ সেবা করবি, ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে ঘর থেকে বেরিয়ে আসবে। এইভাবে ব্রাহ্মণের সেবা চলছে, বিদ্যাপতিও সুস্থ হয়ে উঠছে। 7 দিন হয়ে গেল। 8ম দিন রাত্রিবেলা একটি অঘটন ঘটল। অঘটনটা কি? ললিতা ব্রাহ্মণ বিদ্যাপতির চরণ সেবা করছে রাত্রির বেলা, কিন্তু বিদ্যাপতির চোখে নিদ্রা নাই। কেন নিদ্রা নাই? একটা অপরাধবোধ জাগ্রত হয়েছে, আমি মিথ্যা কথা বলে আশ্রয় নিয়েছি, সত্য কথাটা বলেনি। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি নীলমাধবের সন্ধানে এসেছি, নীলমাধবকে কোথায় গেলে পাবো এই চিন্তা। এই দুটি চিন্তার কারণে বিদ্যাপতির চোখে নিদ্রা নাই। ললিতা চরণ সেবা করে যাচ্ছে, বিদ্যাপতি চোখ বুঝিয়ে আছে। ঠিক সেই সময় বিদ্যাপতি শুনতে পেলেন কানে যে দ্বারে থেকে যেন আঘাত করছে, আর ওই আঘাত করার সঙ্গে সঙ্গে ললিতা চরণ সেবা বন্ধ করে দিয়ে দ্বারটি খুলতে যাচ্ছে। আর বিদ্যাপতি মনে মনে ভাবছে, তাহলে রাত্রিবেলা করে যখন আমি নিদ্রামগ্ন হই, এইভাবে ললিতাকে কেউ ডেকে নিয়ে যায়। কিন্তু কে ডেকে নিয়ে যায় আজকে রাত্রিরে দেখবো। আর বিদ্যাপতি লক্ষ্য রাখলেন, ললিতা দরজাটি যেই খুলল, দরজার বাইরে দাঁড়িয়ে আছে ললিতার বাবা বিশ্ব বসু। বিশ্ব বসু মেয়েকে বলছেন, মা আমার রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আর কেন ঘরের মধ্যে আছিস রে? ব্রাহ্মণ সব শুনছে। ঘর থেকে বেরিয়ে আয়, এই গভীর রাত্রির বেলায় আমি আমার আরাধ্য দেবতাকে পূজা করতে যাব, তুই আমাকে পুষ্প পাত্র দে, কাসর বসন দে। কাসর মানে হচ্ছে পাট বস্ত্র। কাসর বসন দে, কমণ্ডলু দে। ব্রাহ্মণ যেন কখনোই জানতে না পারে এই রাত্রিরে গোপনে পূজা করতে যাচ্ছি আমি আমার আরাধ্য দেবতা নীলমাধবকে। এই বিদ্যাপতি কানে শুনে নিয়েছেন। তাহলে এই হলো নীলমাধবের গোপন পূজারী, যার গৃহেতে আমি আশ্রয় পেয়েছি। ভক্তের সন্ধান যখন পেয়েছি, ভক্তকে ধরলে ভগবানের সন্ধান হয়, ভক্তকে ধরলে ভগবানের দর্শন হয়। কারণ ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পত। ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে বিদ্যাপতি কি সিদ্ধান্ত নিলেন? ভক্তকে ধরলে ভগবানের কৃপা লাভ হয়। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই বিদ্যাপতি সিদ্ধান্ত নিলেন যে আমি যদি ভক্তের কাছের মানুষ হই, তাহলে আমি ভগবান নীলমাধবের দর্শন পেয়ে যাব, সন্ধান পেয়ে যাব। এই বিশ্ব বসু যেহেতু নীলমাধবের পূজারী, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি আমাদের দয়াল দয়াল ঠাকুর।
দয়া করে সর্বজনে। আবার তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর, দয়া করে সর্বজনে। পরের দিন সকাল, কিরম কাছের মানুষ হচ্ছে দেখুন। বিদ্যাপতি ললিতাকে ডেকে বলছে, ললিতা, যেভাবে কদিন তুমি আমাকে সেবা দিলে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে পত্নীর মর্যাদা দিয়ে আমি আমার সঙ্গে তোমাকে নিয়ে যেতে চাই। বিদ্যাপতি গৃহে কিন্তু তার ব্রাহ্মণী স্ত্রী আছে, তার নাম মাধবী। শুধু ললিতাকে বিবাহ করছে ভক্তের কাছের মানুষ হয়ে নীলমাধবের দর্শনটা করবে বলে, নীলমাধবের সন্ধানটা নেবে বলে। আর ললিতা যেই শুনেছে ব্রাহ্মণ তাকে পত্নীর মর্যাদা দেবে, ললিতা ভাবলো না জানি কত বড় আমি ভাগ্যবতী। তাহলে যাও, তুমি তোমার বাবার কাছে প্রস্তাবটা রাখো। আর ললিতা যখন সকালবেলা তার বাবার কাছে প্রস্তাবটা রেখেছে, তখন বিশ্ব বসু বুঝতে পেরেছে না জানি কোনো কৌশল আছে। কিন্তু একমাত্র কন্যা, মা নেই, তার ইচ্ছাই পূর্ণ হোক। কাছের মানুষ হচ্ছে। বিশ্ব বসু আমন্ত্রণ জানালেন কাদের? সবরপল্লীদের। তার একমাত্র কন্যাকে ব্রাহ্মণের হাতে সম্প্রদান করবেন। শুনুন শুনুন সবরবাসীগণ, আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে একমাত্র কন্যা ললিতাকে ব্রাহ্মণে বিদ্যাপতির হস্তে করিব সমর্পণ। আপনাদের চরণে রইল মোর নিমন্ত্রণ। আপনাদের চরণে রইল নিমন্ত্রণ। ঢাকে বাজে ভাগ বাজে রে, ঢোল বাজে রে, ঢাক বাজে রে। উলধ্বনি উলধ্বনি। ঢাকে বাজে ঢোলক বাজে বাদলেরই বোল। আজ ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ঢাকে বাজে ঢোলক বাজে বাদলেরই বোল। আজ ঢাকে বাজে ঢোলে বাজে মাদুরী বোল। ললিতারি বিয়েতে আনন্দেরই রোল। আজ ললিতার বিয়েতে আনন্দেরই রোল। আজ ললিতার বিয়েতে আনন্দেরই রোল। আজ ললিতার বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ নাচে কেহ নাচে। উলধ্বনি মায়েরা শঙ্খধ্বনি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ
নাচে কেহ গায়ে কেহ বলে হরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি তাদের কেহ নাচে কেহ গায় কেহ বলে আমার হরি কেহ কেহ আনন্দেতে যায় ঘোরাঘুরি আমার কেহ কেহ আনন্দেতে যাই ঘরা ঘরে তাদের কেহ কেহ আনন্দেতে যায় গোলাঘুরি তাদের কেহ কেহ আনন্দেতে যাই ঘরা ঘরে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বল হরি বল বলে দাও 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 বলে হরি বল হরি এই বল হরি তনি দেয় সকল জয় গৌর হরিধ্বনি দাও সকল হরি বল হরিধ্বনি দাও সকল হরি বল হরিধ্বনি দাও সকল কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি তাদের কেহ কেহ আনন্দেতে যায় ঘরা ঘরে হরি বল হরি বল হরি হরি বল একমাত্র কন্যাকে বিদ্যাপতি হস্তে সম্প্রদান করলেন। এবার বিদ্যাপতির উদ্দেশ্য বিদ্যাপতির ইচ্ছা পূর্ণ হবে। পরের দিন রাত গেল, যেদিন শুভরাত্রি, শুভরাত্রিকে আপনারা কি বলেন? ফুলসজ্জা না, ওটা প্রকৃত নাম হচ্ছে শুভরাত্রি। শুভরাত্রি বেলা বিদ্যাপতি চিন্তা করলেন আমার ভেতরে যে শুভ কামনা বাসনা চরিতার্থ হল। রাত্রি গভীর, বিদ্যাপতি ললিতাকে ডেকে বলছে শোনো তাহলে, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, স্বামীর ধর্মকে রক্ষা করার দায়িত্ব তোমার। স্বামীর ধর্ম রক্ষা করার দায়িত্ব তোমার। আজকে রাত্রির বেলায় আমার একটা ইচ্ছা তোমায় পূরণ করতে হবে। এই জায়গাটা শোন। স্বামী চরণে প্রণাম করে বলছেন যে তোমার কি ইচ্ছা বলো। বলছে যে কারণে আমি তোমাকে ব্রাহ্মণের ছেলে হয়ে বিবাহ করলাম, আমার সেই ইচ্ছাটা পূরণ করতে হবে। বলো কি ইচ্ছা? আজকে রাত্রিবেলা তোমার বাবা গোপনে যখন নীলমাধবকে পূজা করতে যাবে, সেই নীলমাধবকে আমি দর্শন করতে চাই। বাহ, যাও তোমার বাবার কাছে যাও, আর আজকে রাত্রিবেলা যদি নীলমাধব দর্শন আমার না হয়, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। এবারে ললিতা বুঝেছে কি জন্য একটা ব্রাহ্মণ থেকে বিবাহ করলো। কারণ তার গৃহেতে স্ত্রী আছে মাধবী। ললিতা গিয়ে যেই মাত্র তার বাবার কাছে প্রস্তাবটা রেখেছে, তখনই বিশ্ব বসু বুঝে নিয়েছে যে ব্রাহ্মণের উদ্দেশ্যটা কি। তুই আমার একমাত্র মেয়ে, একমাত্র কন্যা, ডাক তোর ইচ্ছা, তোর স্বামীর ইচ্ছা পূর্ণ হোক। বিদ্যাপতিকে ডেকে নিয়ে এসছে স্বামীকে। বিশ্ব বসু বলছেন শোনো, আমি বুঝে নিয়েছি কেন তুমি আমার একমাত্র কন্যাকে বিবাহ করেছ। আমি নীলমাধব দর্শন তোমাকে করাবো, যে আমার আরাধ্য দেবতা। আমি তাকে গভীর রাত্রিবেলা পূজা করতে যাই, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, কিন্তু পথটা চেনাবো না। তোমার চোখে বস্ত্রের বন্ধন দিয়ে নিয়ে যাব। কোন হিংস্র জন্তু যদি তোমাকে আক্রমণ করে বাঁচাবো না। আমার হাতে এই যে কোমণ্ডলুতে জল আছে, কোমণ্ডলে নাড়া দেবো, জলের যে মৃদু আওয়াজ হবে সেটা কানে শুনে আসতে হবে। নীলমাধবের কাছে পৌঁছে গেলে তোমার চোখে বস্ত্রের বন্ধন খুলে দেবো। নীলমাধব দর্শন হয়ে গেলে আবার চোখে বস্ত্রের বন্ধন নিয়ে আসবো।
বিদ্যাপতি মনে মনে ভাবছে চোখে বস্ত্রে বন্ধন দিয়ে নিয়ে যাবে, পথ যদি না চিনতে পারি পরে নীলমাধব উদ্ধার হবে কি করে? পরে নীলমাধব উদ্ধার হবে কি করে? আবার বিদ্যাপতিকে কেউ স্মরণ করিয়ে দিচ্ছে, তোর ভাববে আমি ভাবছি, তুই ভাববার কে? এবারে বিদ্যাপতি দেখছে তার স্ত্রী ললিতা কাপড়ে থলি করে কিছু সরিষা স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। বিদ্যাপতি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি আমাকে সরিষার থলি আমার কোমরে দিচ্ছ কেন? স্বামীকে বলছে, স্বামী, আমাদের সবর জাতিদের একটা সংস্কার আছে, সঙ্গে যদি সরিষা নিয়ে যাওয়া যায় দুর্গম পথে তুমি যাবে তো তোমার কোনো বিপদ হবে না। বিদ্যাপতি মনে মনে ভাবলো, তাহলে এই তো আমার পথ চেনার উপায়, চোখ বেঁধে নিয়ে যাবে, আমি সরিষা ছড়াতে ছড়াতে যাব, নীলমাধবের কাছে পৌঁছে গেলে সরিষা ছড়ানো বন্ধ করে দেবো, তারপর একদিন সরিষা থেকে সরিষা গাছ হবে, রাজা ইন্দ্রদুম্নকে নিয়ে আসবো, নীলমাধব উদ্ধার হবে। বিদ্যাপতি প্রস্তুত, চোখে বস্ত্রের বন্ধন দিয়ে দিলেন বিশ্ব বসু, কমণ্ডলু জলের আওয়াজ শুরু করলে, স্বামীকে প্রণাম করে বলছে, ললিতা স্বামী, সরিষার শক্তির চেয়ে বড় শক্তি নামের শক্তি, মুখে নাম রাখো, নামই তোমাকে রক্ষা করবে। কি বললাম কথাটা? মুখে নাম রাখো, নামই রক্ষা করবে। কার নাম গাইতে বললেন স্বামীকে? তুমি গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। তুমি গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতি আর বলিতে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, গানটা কিন্তু আমার নিজের লেখা গান। পথ চলিতে আর বলিতে, পথ চলিতি আর বলে দে। তুমি গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। কবু বিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, বিশ্বাসে, বিশ্বাসে, বিপদে, প্রভু সংকটে। এই যে পিছনে পিছনে যাচ্ছে সরিষা ছড়াতে ছড়াতে, কবু নিঃশ্বাসে, বিশ্বাসে, বিপদে, কবু সংকটে, বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, বিপদে, প্রভু সংকটে। তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও
হরির নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নাম মধুর নাম হরির নাম হরির নাম। যেই মাত্র বিশ্ব বসু বললেন আমরা নীলমাধবের কাছে পৌঁছে গেছি, তৎক্ষণাৎ বিদ্যাপতি সরিষা ছড়ানো বন্ধ করলেন। বিদ্যাপতির চোখটা খুলে দেয়া হলো। যেই খুলে দেয়া হলো, বিদ্যাপতি কাকে দেখলেন? নীলমাধবের মূর্তি একটি গাছের তলা। মূর্তিটিকে যশোদা দুলালো মাইয়া, মাইয়া মরি মাইয়া মরি এই যে যশোদা দুলালো মাইয়া মদন গোপাল কি সব ধব গিরি ধরিলা। জয় জয় কেশব মাধব গিরিধারিলা কি সব মাধব গিরি ধরিলা। জয় জয় কেশব মাধব গিরিধারিলা যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। যশোদা দুলালো মাইয়া মদন গোপাল যে যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। যশোদা দুলালো মাইয়া মদন গোপাল সব মাধব গিরি ধরিলা। জয় জয় কেশব মাধব গিরিধারিলা জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় রাধা রমণ ঘড়িও। জয় রাধা রমন হরিয়া গোপাল জয় জয় গোবিন্দ জয়। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল হরি হরি বল জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ বিশ্ব বসু বিদ্যাপতিকে বললেন, আজকে বনফুল আর বনফল দিয়ে নীলমাধবের পূজা হবে। তুমি নীলমাধবের সম্মুখে থাকো, আমি বনফুল আর বনফল চয়ন করে নিয়ে আসি। বিদ্যাপতিকে রেখে বিশ্ব বসু বনফুল আর বনফল চয়ন করতে গেলেন। এখানে দেখুন কি ঘটল। ললিতায় নীলমাধবের মূর্তিটি একটি গাছের তলায়। বিশ্ব বসু ওই বনফুল ফল চয়ন করতে গেলেন। যে গাছের তলায় নীলমাধবের মূর্তি, সেই গাছের ডালে একটা কাক বসে আছে, বায়স পাখি। আর নীলমাধবের সম্মুখে একটা অগ্নিকুণ্ড, সবচেয়ে আগুন জ্বলছে। বিদ্যাপতি লক্ষ্য রাখলেন গাছের ডালে যে কাকটা বসেছিল, কাকটা উড়ে এসে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, নীলমাধবের সম্মুখে অগ্নিকুণ্ডে যার মৃত্যু হয় তাই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি ভাবছে বেটাটা কাক, সব থেকে নিকৃষ্ট পাখি, সে অগ্নিকুণ্ড ঝাঁপ দিয়ে যদি বৈকুণ্ঠে যেতে পারে, আর আমি হচ্ছি ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, আমি কেন যেতে পারবো না? বৈকুণ্ঠ যাবার ইচ্ছায় বিদ্যাপতি যেই মাত্র অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবে,
তৎক্ষণাৎ নীলমাধব বলে উঠলেন, বিদ্যাপতি, এই তুই কি করছিস বাবা? ওরে, আমার মূর্তি যারা দর্শন করে তাদের বৈকুণ্ঠে ঠাঁই হয়। তোকে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হবে না। শোন, ওই বিশ্বাবসু আসছে, আমাকে পূজা করতে বসবে, আর আমি তোকে পথ থেকে পার করে দেবো রাজা ইন্দ্রদুব্বের কাছে। চলে যাবি অবন্তীনগরে। তারপর আমি নীলমাধব জগন্নাথ রূপে জগৎবাসীর কাছে পূজা গ্রহণ করব। কি ঘটলো দেখুন। খুব অন্যায় করছিলাম আমি নিজের মুক্তির জন্য দেখছিলাম, কিন্তু নীলমাধবের থেকে মুক্তি করতে হবে। আর বিশ্ববসু বনফুল আর বনফল নিয়ে নীলমাধবকে পূজা করতে বসেছে, আর বিদ্যাপতিকে পার করে দিয়েছে পথ থেকে পালা। বিশ্ববসু জানতেই পারল না। বিশ্ববসু পূজা করছে, হে মাধব, তুমি বিপদ ভঞ্জন। অপরাধ নেবেন না, একটা কথা বলি, এগুলো গুরুমুখী গান। এটি আমার বাবার লেখা গান, বাবার সুর। আমার বাবা খুব হাই থটের শিল্পী ছিলেন, কীর্তনের নয়, ভক্তিগীতির। এবং তিনি বিরাট একজন অফিসারও ছিলেন। এটা ওনারই লেখা গান, এগুলো গুরুমুখী গান বলা। তুমি বিপদ ভঞ্জন সংকট তাড়ানো মুনি মনোরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মুনি মনোরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মুনি মনোরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মুনি মনোরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো। জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো। জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো। নমো শ্রী ভগবতে বাসুদেবায় নীলমাধবায় নমো নমঃ। নমো শ্রী ভগবতে বাসুদেবায় নীলমাধবায় নমো নমঃ। নমো শ্রী ভগবতে বাসুদেবায় নীলমাধবায়। নমো নমঃ। এই নীলমাধবের চরণে যেই বনফুলের পুষ্পাঞ্জলি দিতে যাবেন, ওই যে বলেছে জাগো, নীলমাধব জেগে উঠে বললেন, আর তো তোর পুষ্পাঞ্জলি নেব না। প্রভু, তুমি কথা বলছো?
তুই তো আমাকে বলালি, কেন নেবে না প্রভু? কি অন্যায় করেছি, কি অন্যায় করেছিস তুই জানিস না? ওরে, আমি তোকে বলেছিলাম কোনোদিন কোনো দ্বিতীয় ব্যক্তি যদি আমাকে দর্শন করে ফেলে, আর আমি গোপনে তোর কাছে সেবা গ্রহণ করব না। তুই তোর কন্যার মায়ায় অন্ধ হয়ে, স্নেহে অন্ধ হয়ে তোর জামাতা বিদ্যাপতিকে আমার দর্শন করে দিয়েছিস, আর তো আমি তোর কাছে থাকবো না। এতদিন তো তুই আমাকে গোপনে পূজা করলি, আমায় ছেড়ে দে। আমি জগৎবাসীর কাছে জগন্নাথ রূপে প্রকাশ পাবো। আমি বিদ্যাপতিকে পার করে দিয়েছি, চলে গেছি অবন্তী নগরে। এবারে আমার জগন্নাথ রূপে প্রকাশ হবার পালা। ফিরে যা তোর গৃহে। প্রভু, আমাকে তুমি ছেড়ে চলে যাবে প্রভু। আমি আর কোনোদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না, আর কোনোদিন আমি তোমার চরণ প্রার্থনা করতে পারবো না প্রভু। আমার সকল দুঃখের ক্রোধ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, এলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। বেড়ে যাচ্ছে বিশ্ব বসু। যখন বেলার শেষের ছায়া পাখিরা যায় আপন কোনারে মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাতে, তখন আপন শেষ শিখাতে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ। ঘরে ফিরে এলেন। ললিতা বসে একলা কাঁদছিলেন। বেটি রে, তোর স্বামী তোকে পরিত্যাগ করে চলে গেছে, আর জগৎ স্বামী আমাকে পরিত্যাগ করে চলে গেল। আয় আমরা বাপ বেটি দুজনে দুই পতিকে হারিয়ে কাঁদি রে। এ মাধব, আর তো আমার আপন বলতে কেউ ছিল না, তুমি তো ছিলে একমাত্র আমার আপন। তোমাকে হারালাম। বাপ বেটি কাঁদছে, একজন নিজপতি আর একজন জগৎপতি জন্য। এবারে কি ঘটলো? বিদ্যাপতি তো পৌঁছে গেছে রাজা ইন্দ্রদূতের কাছে। হই হই আনন্দ সংবাদ, সবাই চলল নীলমাধবের সন্ধানে।
অগ্রে রয়েছে বিদ্যাপতি, সম্মুখে রাজা ইন্দ্রদুম্ন, শত শত ব্রাহ্মণ, সৈন্য সামন্ত সবাই এগিয়ে চললো। আনন্দে ধা বলো সবাই, হরি হরি বল। আনন্দে ধা হলো সবাই মাধব আনিতে, মাধব আনিতে। মুখে হরি হরি তারা মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, তারা মুখে হরি হরি বলে, নাচিতে নাচিতে মাধব আনিতে। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, নাচিতে নাচিতে মাধব আনিতে। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরে, কেহ বলে হরে। আমার কেহ কেহ আনন্দ, আবার কেহ কেহ আনন্দেতে, কেহ কেহ আনন্দ আবার কেহ কেহ আনন্দেতে, যাই গড়াগড়ি, যাই গড়াগড়ি। কেহ 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 আনন্দেতে আবার কেহ কেহ আনন্দেতে, যাহে গড়া গড়ে। যায় গড়া গড়ি। বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল, হরি বলে হরি বল। হরি বল হরি বল। নীলমানন্দ বলে হরি বল হরি বল, নীলমানন্দ বলে হরি বল হরি বল, নীলমানন্দাই হরি বল হরি বল, জয় আনন্দ রোল, হরি বল হরি বল, জয় আনন্দ রোল, হরি বল হরি বল, জয় আনন্দ। হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি। তাদের কেহ কেহ আনন্দেতে যায় ঘরা গড়ে। হরি বল হরি কিন্তু এখানে একটা অঘটন ঘটলো। বিদ্যাপতির সঙ্গে সবাই অনুসরণ করে নীলগিরি পর্বতের পাদদেশে এলো। সরিষা গাছগুলো দেখতে দেখতে নীলমাধবের কাছে গিয়ে দেখলো নীলমাধবের মূর্তিটি গাছের তলায় নাই। ভগবান নীলমাধব নিজের মূর্তিটি নিজেই সরিয়ে নিয়েছেন, সম্বরণ করেছেন। কারণ কি না, নীলমাধবকে সবাই দর্শন করলে সবাই বৈকুণ্ঠে ঠাঁই হবে। তিনি দৈববাণী করলেন, বললেন মহারাজ ইন্দ্রদুম্ন, যাও পর্বতের পাদদেশে সমুদ্রের সন্নিকটে তুমি একটা মন্দির নির্মাণ করো, আর আমি নীলমাধব সেই মন্দিরে জগন্নাথ রূপে প্রকাশ পাবো, দ্বারকালীলা প্রকাশ হবে। আর বিদ্যাপতিকে নির্দেশ দিলেন, তুমি তোমার ওই শবরী স্ত্রী ললিতাকে গৃহে নিয়ে যাও। ললিতাকে গৃহে নিয়ে এলো বিদ্যাপতি। রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রের সন্নিকটে নীলগিরি পর্বতের পাদদেশে, মনে রাখুন, একটা মন্দির নির্মাণ করলেন। কথিত আছে মন্দিরটা নাকি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিল। মন্দিরের ভিত হচ্ছে 21 হাত, মন্দিরের চূড়া হচ্ছে 26 হাত। মন্দির তৈরি হলো, মন্দিরের ভাস্কর দেখতে যত তৈরি হয়েছিল, দেখতে স্বর্গের দেবদেবীরা প্রবেশ করলো মর্তের মাটিতে। সেই জায়গাটার নাম হয়ে গেল স্বর্গদ্বার। কিন্তু মন্দির তো হলো, মূর্তি কই? রাজা ইন্দ্রদুম্নকে নির্দেশ দিলেন, স্বয়ং নীলমাধব যাও সমুদ্রের তীরে যাও, দেখবে একটা কাঠ ভেসে এসছে। দাপল্লীর অবসান করে স্বয়ং শ্রীকৃষ্ণ দারু ব্রহ্মরূপে ভেসে এসছে। কাঠের গায়ে আছে দেখবে শঙ্খচক্র গদা পদ্ম। ভক্তি সহকারে কাঠটাকে স্কন্ধ করে তুলে নিয়ে আসবে। প্রতিমধ্যে এক ভাস্করের সঙ্গে দেখা হবে, ভাস্করের হাতে তুলে দেবে, সেই তোমার মন্দিরে মূর্তি তৈরি করবে।
রানী গুন্ডিচা ততদিনে কৃষ্ণচরণে মতি হয়েছে, হরিভক্তি পরায়ণা হয়েছে। মন্দিরের সন্নিকটে রাজেন্দ্রদুপ্ন রানী গুন্ডিচা একটি বাসস্থান তৈরি করে দিলেন। রাজা ইন্দ্রদুপ্ন সমুদ্রের তীরে গেলেন। ওই দাপর লীলা অবসান করে গোবিন্দের দেববেশে এসছে দারুব্রহ্ম। শঙ্খচক্র গদা পদ্মঙ্কিত দারুব্রহ্ম। রাজা ইন্দ্রদুপ্ন সেই দারুব্রহ্ম কষ্ট স্কন্ধে তুলে নিলেন। ভক্তি সহকারে পথে দিয়ে আসছেন। এমন সময় এক বৃদ্ধ ভাস্কর বললেন, দালান মহারাজ, আপনার মন্দিরে মূর্তি তৈরি করব আমি, ওই কাঠটা আমাকে দিন। তবে আমার 21 দিন সময় লাগবে, ঘরে দরজা জানলা বন্ধ করে মূর্তি তৈরি হবে। 21 দিনের পূর্বে কিন্তু ঘরের দরজা জানলা কেউ খুলতে পারবে না। শর্তে রাজি হলেন রাজা ইন্দ্রদুপ্ন। কিন্তু ভাস্করটিকে ওই কাঠ থেকে মূর্তি বানাবে। ভাস্কর বললেন, আমার পরিচয়, আমি বিশ্বকর্মার গুরু, আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। একুশ দিনের শর্ত, দরজা জানলা বন্ধ হয়ে গেল। খুব মন দিয়ে শুনবেন এখানে। ভাস্কর কাঠ কেটে মূর্তি বানাচ্ছেন। বাইরে থেকে রাজা ইন্দ্রদুম্ন কান পেতে শোনেন কাঠের আওয়াজ। কিন্তু 15 দিন পর ভেতর থেকে আওয়াজ আসছে না। রানী গুন্ডিচা বললেন, নিশ্চয়ই স্বামী ভাস্কর মারা গেছে, দরজা ভেঙে ফেলো। শর্ত পূরণ হলো না। রাজা ইন্দ্রদুম্নের সেই ঘরের দরজা ভয়েতে ভেঙে ফেললেন। ঘরের মধ্যে ভাস্কর নেই। 3টে মূর্তি তৈরি হয়েছে। চোখগুলো বড় বড়, হাত নেই, পা নেই। এরা কারা? ভয় কাঁপছে রাজা ইন্দ্রদুম্ন। ভাস্কর, আমি অদৃশ্য হয়ে গেছি। শোনো রাজা ইন্দ্রদুম্ন, আমি নিজেই এই মূর্তি তৈরি করেছি। কৃষ্ণবর্ণের মূর্তি, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। শ্বেত বর্ণের মূর্তি, দাদা বলরাম, দাদা বলরাম। পিঙ্গল বর্ণা নারী মূর্তি, ভগিনী সুভদ্রা, ভগ্নী সুভদ্রা। কিন্তু এই মূর্তি এমন ভাবে তৈরি করলে কেন প্রভু? তবে কি আমি 21 দিনের শর্ত পূরণ করতে পারলাম না? বলল না। দ্বারকা লীলাতে আমরা 3 জন এমন হয়ে গেছিলাম। শোনাও প্রভু, আমি শুনতে চাই, শোনাও। এবার আপনারা শুনুন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকা রাজা হলেন, সবাইকে বলেছিলেন, আমি দ্বারকার রাজা হচ্ছি, আমি বৃন্দাবনে রাধারানীকে পরিত্যাগ করে চলে যাচ্ছি। কিন্তু এই রাধার কথা, রাধার নাম কেউ যেন আমার কানে না শোনায়। যিনি বললেন রাধার কথা, রাধার নাম কেউ যেন না আমার কানে শোনায়, দ্বারকার রাজা হয়ে তিনি কিন্তু রাধার কথা কখনো ভুলতে পারেননি। রাধে সবার আড়ালে গোবিন্দ আমার চোখের জলে ভাসেন।
হে রাধে, আমি যে তোমার কথা বলতে পারি না। তুমি কেমন আছো, কি নাম আছো? আমি যে সব সময় তোমার জন্য কাঁদছি। গোবিন্দের চোখের জলে বিছানা ভিজে যায়। সত্যভামা রুক্মিণী গোবিন্দে দুই সর্বশ্রেষ্ঠ বাচ্চা, তারা ভাবে কার জন্যে কাঁদে। তবে কি আমরা আমাদের স্বামীকে সুখী করতে পারিনি? ভাবে কার জন্যে কাঁদে। কিন্তু গোবিন্দ যখন নিঃশ্বাস ফেলেন, আগম নিগম হয়, তারা শুনতে পায় একটা নাম ভেতর থেকে বেরিয়ে আসছে, রাধে 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 রাধে। কিন্তু কেই রাধে? সত্যভামা রুক্মিণীর মনে সন্দেহ জাগলো। এই রাধার জন্য কাঁদে, রাধাটাকে। একদিন কৃষ্ণ বলরাম দুই ভাই দ্বারকার প্রজারা কেমন আছে খবর নিতে বাইরে গেছে। সেদিন দেবর্ষী নারদের মনে ইচ্ছা জাগলো কি, যে গোবিন্দ আমার বৃন্দাবনের রাধারানীকে পরিত্যাগ করে দ্বারকার রাজা হয়ে কত সুখে আছে, একবার আমি নিজে চোখে দেখব। দেবর্ষী নারদ এসছেন। সত্যভামা রুক্মিণী বুঝেছেন এই ভক্তের কাছে সব জানা যাবে। দেবর্ষী নারদকে দেখতে পেয়ে সত্যভামা রুক্মিণী বললেন, দেবর্ষী, একটা প্রশ্ন উত্তর দিতে হবে। কি উত্তর? আমাদের স্বামী নীরবে নির্জনে বসে একজনের জন্য কাঁদে, রাধে রাধে বলে, রাধাটাকে কিন্তু বলতে তো মানা আছে। নারদ বললেন, আমি বলতে পারবো না, মা রোহিণীকে জিজ্ঞাসা করো। এই মা রোহিণীর কাছে গেছেন, নারদ আড়ালে লুকিয়ে আছে। মা রোহিণী ভাবলেন, আমি যদি বৃন্দাবনে রাধা তত্ত্ব মাধুরী বলে দিই, কৃষ্ণ যদি এসে জানতে পারে কানাই, দাড়ি রূপে সুভদ্রাকে রাখলেন। আর কৃষ্ণ বিরহনে বৃন্দাবনের যে রাধা রানীর বিরহ, ভবন বিরহ, দশম দশা ব্যাখ্যা করছেন মা রোহিণী। সত্যভামা রুক্মিণী যত শুনছেন তত রাধে রাধে বলে কাঁদছেন। হে রাধে, এ তোমার কি প্রেম, এ তোমার কি নিবেদন, যা আমরা আমাদের স্বামীকে দিতে পারলাম না। ঠিক সেই সময় কৃষ্ণ বলরামকে নিয়ে ফিরে এসছেন। এসে কি দেখলেন? দ্বারে সুভদ্রা, ভিতরে কে? মা রোহিণী। মাগো, কানের মধ্যে দিয়ে যাই প্রবেশ করেছেন। রাধার বিরহ যন্ত্রণা, গোবিন্দের হাতগুলো ঢুকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল, পা গুলো ঢুকে গেল। মা, এ তুমি বন্ধ করো, আমি রাধার বিরহ সহ্য করতে পারছি না। মা, গোবিন্দের এমন দশা দেখে বলরাম কানায় বলে শ্রীকৃষ্ণকে যাই মাত্র স্পর্শ করলো, সেই বিরহেতে বলরাম তদ্রূপ। হাত দুজনের এমন দশা দেখে ভগ্নী সুভদ্রা মাঝখানে ঝাঁপ দিল, সেই স্পর্শ ভগ্নী সুভদ্রা হয়ে গেল। মহারাজ ইন্দ্রদুম্ন, প্রতিষ্ঠা করো এই তিন মূর্তি। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইয়েছেন কৃষ্ণ বলরাম। বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ বলরাম। বাম পাশে দাঁড়াইয়েছেন কৃষ্ণ বলরাম। বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ বলরাম। জয় জগন্নাথের নাম হইল, জয় জগন্নাথ নামে হইল, জয় জগন্নাথের নাম হইল, জয় জগন্নাথ নামে হইল। জনে জনে প্রসাদে পেল, জয় জগন্নাথ নামে হইল, মহাপ্রসাদে নামে হইল। জয় জগন্নাথ নামে হইল, কীর্তনীরা ভক্ত সকল, জয় জগন্নাথ নামে হইল, হরি 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 বলো, জয় জগন্নাথ নামে হইল, হরি হরি। জয় জগন্নাথ নামে হইল, জয় জগন্নাথ নামে হইল, জয় জগন্নাথ নামে হইল। হরি বল, 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 হরি বল।
জয় রাধে